আমরা করে আসি। তাই একাদশ শ্রেণীর নবাগত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ডিগ্রি কলেজ থেকে তোমাদের শিক্ষক আমি সাধারণ কবির তোমাদের স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা নিশ্চয় অবগত আছো, দীর্ঘ প্রায় 1 বছর হতে গেল বাংলাদেশ সহ সারা বিশ্বে মানুষের জীবন দুর্বিষহ সহ অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। একদম বন্ধকর পরিবেশে আমরা অবস্থান করছি। করোনা ভাইরাস, তোমরা নিশ্চয় জানো এর কারণ করোনা ভাইরাস। করোনা ভাইরাস বাংলাদেশ সহ বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে। বর্তমান করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 ভাইরাসটি সংক্রমণের মাত্রা প্রচণ্ড বেগে বা দুর্বার বেগে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের বিশেষজ্ঞরা এই করোনার দুর্বার সংক্রমণকে করোনার দ্বিতীয় ঢেউ হিসাবে আখ্যায়িত করেছে। এই অবস্থার ভিতর দিয়ে বিশ্ব মানুষের জীবনযাত্রা কিন্তু থেমে নেই। জীবনযাত্রা স্থবির হয়ে গেলে মানুষ জড়ই পরিণত হবে, পৃথিবীর উন্নয়ন থেমে যাবে। এর ভিতর দিয়ে আমাদের চলতে হবে, মেনে নিতে হবে এই দুঃসহ পরিস্থিতিকে। যতদিন না কোভিড-19 টিকা বা ভ্যাকসিন আবিষ্কার না হয়, তার আগ পর্যন্ত আমরা কি করব? তার আগ পর্যন্ত আমরা স্রষ্টার সাহায্য চাবো। প্রত্যেক পৃথিবীতে প্রচলিত প্রত্যেক ধর্মগ্রন্থে স্রষ্টার নির্দেশনা রয়েছে। আমি পৃথিবীতে রোগ দিয়েছি, পাশাপাশি রোগ আরোগ্যের ব্যবস্থাও করেছি, অর্থাৎ ওষুধ দিয়েছি। শুধু সাহায্য চাইলে হবে না, আমাদের চেষ্টাও করতে ঐশিক নির্দেশ রয়েছে। আমাদের চেষ্টা করতে হবে এই ঔষধ তৈরি করার জন্য, প্রস্তুত করার জন্য। যখন এই ভ্যাকসিন তৈরি হয়ে যাবে সেই দিন হয়তো আমরা পরিত্রাণ পাবো এই করোনা সংক্রমণ থেকে। যা হোক, এর ভিতরে অন্তত আইসিইউতে রোগী যেমন বাঁচিয়ে রাখে, আমাদের সেইভাবে বেঁচে থাকতে হবে। দেখো কি দুর্ভাগ্য আমাদের, তোমরা নতুন ভর্তি হয়েছো, তোমাদের সাথে আমাদের পরিচয় তো দূরের কথা, দর্শন পর্যন্ত হয়নি। এটা শিক্ষক হিসাবে আমার জন্য খুবই কষ্টকর। উপজীব্য ছাড়া সাহিত্যিক যেমন সাহিত্য রচনা করতে পারে না, আর সাহিত্যে তার সাহিত্য রচনার সার্থকতা টানতে পারে না, আমাদেরও তদ্রূপ উপযোগ্য ছাড়াই ক্লাস নিতে হচ্ছে। অদৃশ্য তো তোমাদের কল্পনা করি, ল্যাবে শিক্ষক আছেন কিন্তু অ্যাপারেটাস বা কেমিক্যাল নাই। পরীক্ষা কি হবে? পরীক্ষা সার্থক পরীক্ষা হবে না। ওই মুখের তাত্ত্বিক কিছু কথাবার্তা শোনা যাবে, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যালি কিছু ঘটানো বা দেখানো যাবে না। আমাদের অবস্থা তদ্রূপ। যা হোক, এই অবস্থার ভিতর দিয়েও আমরা আমাদের আশার প্রতীক, সম্ভাবনার প্রতীক তোমরা, তোমাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি। আমাদের স্বপ্নের প্রতীক তোমরা, তোমরা আমাদের উপযোগ্য। আগামীতে একটা সুন্দর দেশ প্রত্যাশা করি, জাতি প্রত্যাশা করি, ভালো দেশপ্রেমিক মানুষ আমরা প্রত্যাশা করি। তোমরা সেটাই হবে, যার জন্য তোমাদের এই প্রয়াস, আমাদের এই প্রয়াসে তোমরা অংশগ্রহণ করবে। তোমাদের জন্য সবকিছুই এই অনলাইন ক্লাসের মাধ্যমে অন্তত কিছুটা না হলে আইসিইউতে রোগীকে যেমন অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে, ওইরকম বাঁচিয়ে রাখার আমরা চেষ্টা করছি। তোমরা মনোযোগ দিয়ে আমাদের আলোচনা এবং পাঠ্য পুস্তকের আলোচ্য বিষয়গুলো শুনবে। আজকের আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের গুণগত রসায়ন, আমরা রসায়ন থেকে আলোচনা করব। আলোচ্য বিষয় পদার্থের গঠন।
গুণগত রসায়ন, আমাদের দুটো রসায়ন রয়েছে, একটা হচ্ছে গুণগত রসায়ন, গুণগত রসায়ন, গুণগত রসায়ন, আর একটা হচ্ছে পরিমাণগত রসায়ন, পরিমাণগত রসায়ন। এখন গুণগত রসায়নটা কি আর পরিমাণগত রসায়নটা কি? গুণগত রসায়ন হচ্ছে কোন যৌগ, সরল যৌগ অথবা কোন জটিল যৌগ অথবা কোন মিশ্র যৌগের ভিতরে কি কি এলিমেন্টস, কি কি উপাদান, কি কি পদার্থ রয়েছে, সেই পদার্থগুলো শনাক্ত করার বা তার বৈশিষ্ট্য অবলোকন করাটাই হচ্ছে আমাদের এই গুণগত রসায়ন। আর পরিমাণগত রসায়ন হচ্ছে কোন যৌগের ভিতরে কি কি উপাদান রয়েছে, ওই উপাদানগুলোর পরিমাণ নির্ধারণ করার পদ্ধতি হচ্ছে পরিমাণগত রসায়ন। এই দুটোই আমাদের ইন্টারমিডিয়েট ক্লাসের রসায়ন বইয়ের পাঠ্যসূচিভুক্ত। আমরা দুটো বিষয় আলোচনা করব পরবর্তী চ্যাপ্টারে, যে অর্থাৎ তৃতীয় অধ্যায়ে, সেকেন্ড পার্টের তৃতীয় অধ্যায়ে যে আমরা পরিমাণগত রসায়ন আলোচনা করবো। আজকে গুণগত রসায়ন আলোচনা করব। আচ্ছা, গুণগত রসায়নের আওতাভুক্ত কোন কোন বিষয়, এই গুণগত রসায়নটা বা আসলো কোত্থেকে আমরা একটু আলোচনা করি। বিজ্ঞানীরা এই বিশ্ব প্রকৃতিকে দুই ভাগে ভাগ করেছেন। তার একটি ভাগ হচ্ছে পদার্থ, আর একটি ভাগ হচ্ছে বিকীর্ণ শক্তি। পদার্থ এক ভাগ হচ্ছে পদার্থ, আর দ্বিতীয় ভাগ হচ্ছে বিকীর্ণ শক্তি। এই দুটো ভাগে ভাগ করেছে। পদার্থটা কি আমরা পড়েছি ইতিপূর্বে, যে সকল বস্তুর ওজন আছে, স্থান দখল করে, বল প্রয়োগ করলে প্রতিরোধ করে, তারাই পদার্থ। আর বিকীর্ণ শক্তিটা কি? পদার্থ থেকে যে শক্তি নির্গত হয় সেটা হচ্ছে বিকীর্ণ শক্তি। এখন দেখি পদার্থ আবার কি দিয়ে গঠিত। পদার্থ, লক্ষ্য করো, পদার্থ কিন্তু ক্ষুদ্রতম কণা পদার্থের পরমাণু। পরমাণু আবার কিছু কণিকা নিয়ে গঠিত। কণিকা, এই কণিকাগুলো কিন্তু আবার দুই প্রকার, স্থায়ী কণিকা আর দুই হচ্ছে অস্থায়ী কণিকা। এই দুই প্রকার কণিকা আমাদের রয়েছে। তাহলে পদার্থের ভিতরে পরমাণু থাকে, পরমাণুর ভিতরে কিছু কণিকা থাকে। কণিকাকে আবার দুই ভাগে ভাগ করা গেছে, স্থায়ী কণিকা আর অস্থায়ী কণিকা। স্থায়ী কণিকা আবার তিন প্রকার। এক হচ্ছে ইলেকট্রন, প্রোটন, তিন হচ্ছে নিউট্রন। অস্থায়ী কণিকা দেখি কয় প্রকার। অস্থায়ী কণিকা আছে অনেক প্রকার, তার মধ্যে হচ্ছে নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, ট্রিনো, গ্রাভিটন, পজিটন, কমাদি সবগুলো, পজিটন, পজিট্রিনো, মেসন, বোসন, পায়ন,
নিয়ন ইত্যাদি। এইগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। এই স্থায়ী এবং অস্থায়ী কণিকা ছাড়া আরো এক প্রকার কণিকা আমাদের রয়েছে, সেই কণিকাটার নাম হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা কম্পোজিট কণিকা এই কম্পোজিট কণিকা কোনগুলো? এই কম্পোজিট কণিকা হচ্ছে আলফা কণিকা, আলফা কণিকা। এই আলফা কণিকা, আলফা কণিকাটা কি? হাইড্রোজেন থেকে দুটো, হিলিয়াম থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে ধনাত্মক চার্জযুক্ত যে কণিকা পাওয়া যায়, দ্বিধনাত্মক চার্জযুক্ত যে কণিকা পাওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের আলফা কণিকা। অর্থাৎ এই হিলিয়াম মাথায় দুটো প্লাস, এই হচ্ছে আলফা কণিকা। আর কি আছে? ডিউটেরিয়াম, ডিউটেরন, 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 এই ডিউটেরন, এইগুলো হচ্ছে আমাদের কম্পোজিট কণিকা। এটা স্থায়ী অস্থায়ী কণিকা ছাড়া। এখন গুণগত রসায়নের কাজ কি এদের নিয়ে? গুণগত রসায়ন হচ্ছে রসায়নের যে শাখায় পরমাণুতে এইসব কণিকা, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, স্থায়ী এবং অস্থায়ী এইসব কণিকাগুলোর আবিষ্কার, অবস্থান, শনাক্তকরণ এবং পরমাণুদের অবস্থানের বিন্যাস প্রকরণে পরীক্ষা নিরীক্ষা লব্ধ তথ্যের যুক্তি নির্ভর উপস্থাপন হচ্ছে আমাদের গুণগত রসায়ন। তাছাড়া গুণগত রসায়নের আর কাজ কি? গুণগত রসায়নের আর কাজ হচ্ছে গুণগত রসায়ন আয়নিক যৌগের আয়ন শনাক্ত, আয়ন বা মূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়। আর কিসে কিসে ব্যবহৃত হয়? ব্যবহৃত হয় সমযোজী যৌগ, অর্থাৎ জৈব যৌগের মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথক করার জন্য এবং বিশোধন করার জন্য এই গুণগত রসায়ন ব্যবহৃত হয়। আর আয়ন বা মূলক আরো একটি উপায়ে শনাক্ত করা যায়। তোমরা এই একাদশ শ্রেণীতে এই বইয়েই তোমরা পড়বে, এই অধ্যায়ে রয়েছে, সেটা হচ্ছে বর্ণালী। বর্ণালীর মাধ্যমে শনাক্ত করা যাবে এক এক পদার্থ, এক এক মৌল, এক একটা পরমাণু হচ্ছে এক এক রকম বর্ণালী তৈরি করে। এই বর্ণালী শনাক্তকরণের মাধ্যমে ওই মৌলিক পরমাণুকে আমরা শনাক্ত করতে পারবো। বর্ণালীটা আসলে কি? পদার্থ থেকে যখন শক্তি নির্গত হয়, সেই নির্গত শক্তিকে আমরা ইতিপূর্বে বলেছি সেটাকে বিকীর্ণ শক্তি বলা হয়। পদার্থ থেকে শক্তি নির্গত হলে বিকীর্ণ শক্তি নির্গত হয়। এই শক্তিটা কখন নির্গত হয়? যখন কোনো পদার্থকে উত্তেজিত করা হয়। উত্তেজিত করলে তার ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে গমন করে। শক্তি স্তর সম্পর্কে আমি আশা করি তোমাদের ধারণা রয়েছে। পরমাণুর নিউক্লিয়াস থাকে কেন্দ্রে, এই নিউক্লিয়াস থাকে কেন্দ্রে, নিউক্লিয়াসের চতুর্পাশে কিছু বৃত্তকার পথ থাকে, এই বৃত্তকার পথে ইলেকট্রন পরিভ্রমণ করে। এই পরিভ্রমণের পথকে আমাদের শক্তি স্তর বলা হয়। একে আবার বলা হয় অরবিট, একে বলা হয় অরবিট। তাই ইলেকট্রন পরমাণুকে উত্তেজিত করলে ইলেকট্রনের নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে। উচ্চ শক্তি স্তর থেকে যখন আবার নিচের শক্তি স্তরে ফিরে আসে, কখন আসবে? যখন শক্তি সরাই নেওয়া হবে। শক্তি সরাই নিলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে ফিরে আসে। তখন যে শক্তি নির্গত করে বা যে শক্তি ওই পদার্থ থেকে বেরিয়ে যায়, সেইটা হচ্ছে বিকীর্ণ শক্তি। এই বিকীর্ণ শক্তির ফলে প্রত্যেক পদার্থের এক এক রকম ব্যান্ড বা প্যাকেট তৈরি হয়। এই প্যাকেটটাকে বলা হয় বর্ণালী। এক এক পদার্থের বর্ণালী এক এক ধরনের হয়। বর্ণালী শনাক্ত করে ওই পদার্থকে শনাক্ত করা যায়। যা হোক, আমরা
বর্ণালী সম্পর্কে গুণগত রসায়নের বর্ণালী যে একটা গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ পদ্ধতিতে আমরা আলোচনা করলাম। এখন আমাদের স্থায়ী ও অস্থায়ী কণিকা সম্পর্কে আলোচনা করতে হবে। স্থায়ী কণিকা আমাদের তিনটে পেয়েছি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন আগে করতে হলে এগুলো আবিষ্কারকের প্রথমে লিখতে হবে কণিকা, কণিকা। তারপরে 2 নম্বরে লিখতে হবে আমাদের আবিষ্কারক, আবিষ্কারক। 3 নম্বরে আবিষ্কারক অবলিক সন বা তারিখ, অবস্থান, অবস্থান। ভর, তারপরে লিখতে হবে চার্জ, তারপরে লিখতে হবে প্রতীক, তারপরে লিখতে হবে অ্যাটমিক মাস ইউনিটে, এককে ভর। এইগুলো আমাদের লিখতে হবে। আমাদের যদি এখানে আলফা কণিকা লিখি, আমাদের যদি ইলেকট্রন লিখি, ইলেকট্রন 1 নম্বর লিখলাম আমরা ইলেকট্রন। ইলেকট্রনকে আমরা এই প্রতীক দিয়ে প্রকাশ করব, এই প্রতীক, অথবা শুধু ই মাইনাস দিয়ে প্রকাশ করা যায়। আবিষ্কার করেছে স্যার জে থমসন। সালটা হচ্ছে 1897, সম্ভবত কি 98, তোমরা একটু দেখে নেবা এটা। অবস্থান কোথায়? নিউক্লিয়াসে, নিউক্লিয়াসের, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন, নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে। আর এর ভর কত? 9.1, 10 টু দি পাওয়ার -28 গ্রাম। চার্জটা দেখে নিই আমরা। চার্জ -1.6 × 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। প্রতীক তো আমরা লিখে ফেলেছি। অ্যাটমিক মাস ইউনিটে এর ভর কত? অ্যাটমিক মাস ইউনিটের ভর আমাদের নাই, তবে প্রোটনের ভরের, প্রোটনের ভরের আমরা এই পয়েন্টটা মুছে দিই। প্রোটনের তুলনায়, তুলনায় কত আসছে? 1/1837 গুণ এই। ইলেকট্রন আমরা আলোচনা করেছি, প্রোটনও এই ইলেকট্রন করেছি, প্রোটন আমরা আগামী দিন করব, আর আমরা নিউট্রনও করব সময়ের স্বল্পতার জন্য। আমার ক্লাস এখানে